সময় আজ থেকে প্রায় 4000 বছর আগে আপনাদের এখানে নবীজির সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস কদম রেখেছেন। আপনারা সেই জায়গার মানুষ, শিকল বাহার মানুষ। শিকল বাহাটা সেখান থেকে আসছে। সুবহানাল্লাহ। শিকল বাহার বাবারা বলেন না নবীকে দেখতে চাই কিনা? আরে নবীজির মদিনা দেখতে চাই কিনা? খেরাত লাইলাতুল কদরের চেয়ে আফজল, খেরাত লাইলাতুল বারাতের চেয়ে আফজল। শুনে রাখেন। সেজন্য ইমাম কাসসাল বাবা কষ্ট হয় আপনাদের? কষ্ট হচ্ছে? আমি আপনাদের কনসালটেশন মনোযোগ কামনা করছি। যেহেতু ইন্ট্রোডিউস করার সময় এখনো আসে নাই, আমি শুধু আজকের এই রাত কত বড় রাত সেজন্য ইমাম বলতেছেন সারা বিশ্বে আমি বলবো যাদের জান্নাত নিশ্চিত হয়ে গেছে। কি হয়ে গেছে? জান্নাত নিশ্চিত। এবং যারা কবরের সওয়াল জবাব নিশ্চিত পারবেন মনে করেন, শুধু ওনারা আসবেন না, আর আমরা যারা এখনো গুনাহগার আছি, নবীর শাফাতের অপেক্ষায় আছি, আমরা মাহফিল আসবো, বসবো। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। আর আমার যে সকল ভাইরা জান্নাত কি হয়ে গেছে? নিশ্চিত হয়ে গেছে। কবরের সওয়াল জবাব নিশ্চিত হয়ে গেছে, এরা মোটামুটি ঘরে রেস্টে থাকবে। আল্লাহ আমাদেরকে আশা বসার তৌফিক এনায়েত করুক। বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমি আবারও সালাম দিচ্ছি ইমানি কণ্ঠে আজকের এই 12 দিন বিএপি ঐতিহ্যবাহী আমান শাহ পাড়া আজকের রবিউন নূর শরীফের বরগুজিদা এই রাতে আমরা প্রত্যেকে জবান একটাও বন্ধ রাখবেন না, প্রত্যেকে ইমানি কণ্ঠে সালামের জবাব দিতে চাই কি চাই না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله مولانا محمد وعلى آله আজকের বন্দরনগরী চিটাগাংয়ের আমান শাহ পাড়া শিকল বাহার ইমানি ভাইরা, কোরআন প্রেমিক, নামাজ প্রেমিক, ওলি আউলিয়া প্রেমিক, আশিক রাসূল ইমানদার ভাইরা জবান খুলে বলেন আল্লাহর হাবিব ইমামুল আম্বিয়া সরওয়ারে কায়নাত ফখরে বনি আদম মক্কার বাতি মদিনার জ্যোতি মহান আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত, যার উসিলায় আমি আপনি শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছে। ঠিক কিনা বলেন? যে আল্লাহর ক্ষমতায় অনেক যে নবী আটখানা জান্নাতের মালিক নবী। ঠিক কিনা বলেন? কিয়ামতের কঠিন দিনে যেদিন কেউ আমাদের সাহারা হবে না, আল্লাহর কোরআন বলছেন আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। যেই নবী আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন, হাত তুলে বলেন ঠিক কিনা? যেই নবী আমাদেরকে মিজান পার করাবেন, ঠিক কিনা বলেন? যেই নবী আমাদেরকে জান্নাত দিবেন, ঠিক কিনা বলেন? সেই ইমামুল আম্বিয়া সরওয়ারে কায়নাত ফখরে বনি আদম মক্কার বাতি মদিনার জ্যোতি নবী মুস্তাফার দরুদ শরীফ পড়ার জন্য দুনিয়ার কোন মানুষের ঘোষণা আরো জোরে বলেন ঘোষণা করেছেন একজন, তিনি কে? সবাই বলেন কে? এবার বলেন হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? বলেন ধনের মালিক কে? বলেন দৌলতের মালিক কে? সকাল সন্ধ্যা আমরা ইবাদত করি কার? এই যখন সারের সময় হয়েছে, আমান শাহ আসমত আলী জামে মসজিদের সাথে ওই জমিনের সাথে কপালকে লাগিয়ে নাককে ঠেস দিয়ে সিজদা দিয়েছে একজনকে। জবান খোলা বলেন সিজদার মালিক কে?
সেই মালিক বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমার আল্লাহ বলছেন আমি আমার হাবিবের উপর দরুদ সালাম পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে আল্লাহ পাক ইমানদারদেরকে বলেছেন, কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম স্টেজে মওজুদ আছেন, মাইকের আওয়াজ যত দূর যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শব্দ ব্যবহার করেছেন তাসলিমা। আমার আল্লাহ বলছেন বান্দারে, দুনিয়ার নামাজের ক্ষেত্রে আমি আল্লাহ তাসলিমা বলি নাই, যাকাতের ক্ষেত্রে তাসলিমা বলি নাই, আমি আল্লাহ নামাজ রোজা হজ যাকাতের ব্যাপারে বলি নাই, আমার হাবিবে কিবরিয়ার দরুদ ও সালামের ব্যাপারে আমার আল্লাহ বলছেন সর্বোচ্চ রেসপেক্ট, সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ তাজিম নিয়ে আমার নবীর উপর দরুদ সালাম পড়ার জন্য বলেছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন। এবার আজকের এই শিকল বাহার বাবারা, ভাইরা, বন্ধুরা বলেন, আল্লাহর হাবিবের এই এলান দিয়েছেন কে? আমরা বান্দা কা? জোরে বলেন। সন্তুষ্টি চাই কা? খালেক কে? মালিক কে? যে আল্লাহ আমাদেরকে বড় রহমত করেছেন, তিনি এমন দয়াবান, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি গফফার, যিনি কাদের, যিনি বুরহান, যিনি আলমুল বিজাতিস সুদূর, নয় বড় মেহেরবান। সেজন্য বিশ্ববিখ্যাত ইমাম শিহাবুদ্দিন আল কাসতালানি বলছেন, এই দুনিয়ার মানুষ 70, 80, 90 বছরও কি করতে পেরেছো সেদিকে তাকায়ো না, আরে দরবারে মুস্তাফা নবীর মিলাদুন নবীতে অংশগ্রহণ করো। ইমাম কাসতালানি বলছেন, যদি নবীর মিলাদ উদযাপন করে মনে রেখো, লামকানের খোদা তোমার উপর খুশি হয়ে যাবে। আজ সে মিলাদুন নবীর মাস, মিলাদুন নবীর মাহিন্দ্র কম, মিলাদুন নবীর সময়। সেজন্য বিশ্ববিখ্যাত ইমাম মালিকি মাযহাবের যিনি মহান ফাউন্ডার ইমাম মালিক আলাইহির রাহমা বলছেন, হে ইমানদার মনে রেখো, যেদিন জুমার রাত হবে, কিসের রাত? জুমার রাত, সেই রাত লাইলাতুল কদরের চেয়ে আফজল। এক তো জুমার রাত, হিসাব করেন, এক তো জুমার রাত, অপরদিকে মৌলিদুল মুস্তাফার রাত, আরেকটা 12 রবিউল আউয়ালকে সামনে নিয়ে আজকের এই বরগুজিরা দোয়া কবুলের রাত। আরেকটু জোরে বলেন না। শুধু আজকের এই রাত, হাফিজুল হাদিস শেখ আল্লামা ইমাম কাসতালানি বলছেন, যে রাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মৌলিদুল মুস্তাফার সে রাত লাইলাতুল কদরের চেয়ে আফজল। সুবহানাল্লাহ, কয় না রে? সে রাত লাইলাতুল কদরের চেয়ে আফজল, সে রাত লাইলাতুল বারাতের চেয়ে আফজল। শুনে রাখেন। সেজন্য ইমাম কাসতালানি, বাবা কষ্ট হয় আপনাদের? কষ্ট হচ্ছে? আমি আপনাদের কনসালটেশন মনোযোগ কামনা করছি, যেহেতু ইন্ট্রোডিউস করার সময় এখনো আসে নাই। আমি শুধু আজকের এই রাত কত বড় রাত, সেজন্য ইমাম বলতেছেন সারা বিশ্বের সাথে মানুষদের মধ্যে আদম আলাইহিস সালাম যেভাবে শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে, সমস্ত মানুষের মাঝে আদম আলাইহিস সালাম যেভাবে শ্রেষ্ঠ, সমস্ত নবীদের মাঝে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর সকল ঘরের মাঝে আল্লাহর খানায়ে কাবা যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর সকল আংটির মাঝে সুলাইমান আলাইহিস সালামের আংটি যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর সকল লাঠির মাঝে মুসা কালিমুল্লাহর লাঠি যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর সকল উপত্যকার মাঝে মসজিদুল আকসা যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর সকল পাথরের মাঝে হাজর আসওয়াদ যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর সকল গ্রন্থের মাঝে কোরআনুল কারীম যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর সকল রাতের মাঝে লাইলাতুল কদর যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর সকল দিনের মাঝে উকুফে আরফার দিন যেভাবে শ্রেষ্ঠ। দুনিয়ার মানুষ মনে রেখো, तमाम সৃষ্টি জগতে নবী এসেছেন, তার চেয়ে দামি আর কোন মুহূর্ত হতে পারে? সেই মুহূর্ত হচ্ছে 12 রবিউল আউয়াল। সুবহানাল্লাহ, জোরে আর একটু জোরে বলেন। সেই নবীর আগমনের মাসে আমাদের আওয়াজ কম হবে না বেশি হবে? আমাদের দেশের যে সকল ভাইরা, এক ধরনের মানুষ আজকেও ফতোয়া দিছে, তারা দ্রুত বিশাল মিছিল বাইর করছে, মিছিল বাইর করে বলতেছে 12 রবিউল আউয়াল বাংলাদেশে মিছিল করা না যায়। এটা কিভাবে বলতেছে? তারা মিছিল বের করবে। একটু নাউজুবিল্লাহ জোরে বলবেন না? আজকের এই দিনে বিখালে হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। কোন জায়গায়? ব্রাহ্মণবাড়িয়ার আমার সেই সকল কওমি ভাইরা, কারা ভাই? কওমি ভাইরা, তারা বিশাল মিছিল বের করে বলতেছেন নবীর আগমনের জন্য মিছিল বের করে বেদাত। এরা কি করে মিছিল বের করে বলতেছে মিছিল করা বেদাত? আচ্ছা, এর মতো ডামিশ আর কি আছে পৃথিবীতে? আরেকজন হতে পারে, কিন্তু মনে রাখবেন এত বেদাতের ফতোয়া, এত শিরিকের ফতোয়া, কিন্তু মিলাদুন নবী কমতেছে না বাড়তেছে? আরেকটু জোরে বলেন না।
বলছে কেমন বাড়তেছে, বলে যে আগে পুরো উপজেলায় একটা হতো। সুবহানাল্লাহ, উপজেলায় কয়টা হতো? এখন প্রতিটা থানায়, প্রতিটা গ্রামে, প্রতিটা ইউনিয়ন, প্রতিটা সমাজে, প্রতিটা গল্লি গল্লি নবীর মিলাদ। আরো জোরে বলেন। সেজন্য আমরা দরুদ সালাম কি আসতে পারবো না জোরে? মোহাব্বতে সাল্লে আলা মুহাম্মাদিন হাবিবেনা সাল্লে আলা খৌফে নারকি रज़ा ज़रा तू तू है अब्द मुस्तफा तेरे लिए अमान है, तेरे लिए अमान है सल्ले आला मदीन सल्ले आला औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन वक़ाल अल्लाहु तआला असा अन यबअसका रब्बुका मक़ामन महमूदा वक़ाल अल्लाहु तआला लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसना सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल हबीबुल करीम रब्बी सल्ली व सल्लिम व बारिक अलैहि या अरबी या मक्की या मदनी या कुरैशी या मुत्तलबी ईमानी कण्ठे कण्ठ मिलिए बोलेन या रासूलुल्लाह। आरेकटु जोरे মোটামুটি কর্ণফুলি শিকল বাহার মতো একটা আওয়াজ হবে, হবে না মনে মনে রাখবেন। আমার এই ছোট্ট মানুষ, আমি আমার অভিজ্ঞতা, একজন মানুষ শুধু যদি চুপ থাকে, হাজার মানুষের ভিতরে একজন মানুষ যদি কি থাকে, স্টপ যদি তাকে চুপ থাকে, আমি বুঝতে পারবো মানুষ যে চুপ আছে। সুবহানাল্লাহ, মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। পিছনের কিছু ভাই এখন বলতেছে না, আমি যে বলতেছি হুজুর তো দেখতেছে না, কিন্তু আমার যে কানে খবর হচ্ছে এটা কিন্তু বুঝতে পারবেন। আরেকটা জোরে বলেন। আমার একটা বক্তব্য আপনারা শুনেছেন, পুরো দুনিয়া শুনে, আপনাদের কর্ণফুলিকে নিয়ে, শিকল বাহাকে নিয়ে। আপনারা পুরো এই শিয়ার ভেতরে, হিন্দুস্তানের ভেতরে, হিন্দুস্তান জায়গাটা কত বড় জানেন? এই পুরো আফগানিস্তান হয়ে, নিশাপুর হয়ে, মঙ্গোলিয়া হয়ে, এই পুরো চীন দিয়ে, পুরো থাইল্যান্ড সহ, এই মায়ানমার সহ, এই পুরো বাংলাদেশটাকে হিন্দুস্তান বলে। সুবহানাল্লাহ। এই পুরো জায়গার ভিতরে আপনারা কি বান? শিকল বাহার মানুষ কি বান বলেন? এটা আজকে শুনেন, হয়তো আগে কখনো শুনেন নাই। আপনারা কি বান বলেন? নবীজি যখন সেই পূর্ব দেশের কথা বলেছিলেন, আমার নবীর একজন সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির সেই হাদিসকে আমল করার জন্য তিনি সেই মদিনা থেকে চীন দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। উনি চীন যাওয়ার সময় এই আপনাদের শিকল বাহাই তিনি নেমেছেন। এই কথা কি আপনারা আগে শুনছেন? এই আপনাদের এই জায়গায় রাসূল সাহাবীর কদম পড়েছেন। যখন এখানে ইসলাম আসে নাই, যখন এই চিটাগং পুরো এলাকাটা পাহাড় পর্বতে ঘেরা ছিল, যখন রাজধানী ছিল আরাকান, ঠিক না বলেন? এখানে মানুষ ছিল না, এখানে পশু পাখি জীবজন্তু ছিল। সেই সময় আজ থেকে প্রায় ৪০০০ বছর আগে আপনাদের এখানে নবীজির সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস কদম রেখেছেন। আপনারা সেই জায়গার মানুষ, শিকল বাহার মানুষ। শিকল বাহাটা সেখান থেকে আসছে। সুবহানাল্লাহ বলে। তো সেই জায়গার মানুষের আওয়াজ কম হবে না বেশি হবে? এখানে পুরো দুনিয়া আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করেছেন, আর আপনাদেরকে খুদ ইসলাম এসেছেন মদিনা থেকে সাহাবীর মাধ্যমে। আপনারা সৌভাগ্যবান, আপনাদেরকে দয়া করেছেন। এই ভূখণ্ডে দাঁড়িয়ে নবীজির সাহাবী, তিনি কোন সাহাবী যে সাহাবী নবীকে দেখছেন? তিনি কোন সাহাবী যার জন্য নবী দোয়া করেছেন? তিনি কোন সাহাবী যিনি সফরে বের হবেন, আমার নবী যার জন্য সফরের জন্য দোয়া করেছেন? তিনি কোথায় আসছে? আপনাদের এই শিকল বাহাতে। সুবহানাল্লাহ বলেন। আপনারা সেই জায়গার মানুষ, আওয়াজ কম হবে না বেশি হবে? এবার মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ।
বলেন ইয়া নবী আল্লাহ, বলেন ইয়া নূর আল্লাহ, এবার বলেন ইয়া রাহমাতুল লিল, আরেকটু জোরে বলেন ইয়া রাহমাতুল লিল, এবার বলেন মারহাবা। দেখিলাম রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, সুবহানাল্লাহ, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে দেখিলাম রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে গো সারা, ধন্য শুধু আমার একটা কথার উত্তর আপনারা দেন, নবীজি আমাদেরকে ডাকবে, আমরা মদিনা দেখব, ইমানদারের জন্য এর চেয়ে বড় খুশির খবর হতে পারে? আরো জোরে বলেন না। সেজন্য ১৫০০ বছর আগে আমার নবী বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, হে আমার উম্মত মনে রেখো, যেই ব্যক্তি শিকল বাহা থেকে মদিনায় যাবে, মদিনার সবচেয়ে গম্বুজ দেখে দেখে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলে সালাতু সালাম দিবে, কিয়ামতের কঠিন দিনে যেদিন কেউ আপন হবে না, আল্লাহর কোরআন বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবিহি, যেদিন মা থেকে সন্তান পালিয়ে যাবে, বাবা থেকে সন্তান পালিয়ে যাবে, ভাই ভাইকে দেখলে পালিয়ে যাবে, বন্ধু বন্ধুকে দেখলে পালিয়ে যাবে। এই আমার উম্মত মনে রেখো, যেই ব্যক্তি রাত 12টা হয়ে গেছে শিকল বাহার ওই আলম শাহ পাড়ায় আমান শাহ পাড়ায় বসে বসে ইয়া রাসূলুল্লাহ বলছো, মনে রেখো আমি রাসূল তোমাকে জান্নাতে ধরে জান্নাতে প্রবেশ করাবো। ওই হাজী বয় যাই মদিনা রওজা পাকে সালামি জানাই, সুবহানাল্লাহ। আল হযরত আজিমুল বরকত আজিমুল মারকাবাত কালামুল ইমাম ইমামুল কালাম নাসিরুল মিল্লাত ওয়াদ দ্বীন হুজুর ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভী আলাইহির রাহমা বলছেন, হাজিও आओ शहंशाह का रौजा देखो, काबा तो देख चुके और काबे का काबा देखो, गौर से सुन तो रजा, নিজেকে বলছেন এই আহমদ রাজা, এই চার কোণার যে কালো আবৃত গিলাফের যে ঘরকে তুমি তাওয়াফ করছো, আর সে শুনতো রাজা, এই ইমাম আহমদ রাজা কাবা কি বলে শুনো। ইমাম আহমদ রাজা বলে যে কি বলে, কাবা বলে যে কাবাকে দেখেছো, এখন কাবার কাবা মদিনায় চলে যাও। আরো জোরে বলেন। সেজন্য আল্লাহর কোরআন মনে রাখবেন, আমি শুরু দিয়ে বলেছি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হুজুর আল্লামা মঈনুদ্দিন খান আল কাদেরী সাহেব বলেছেন নির্দিষ্ট বিষয়। আমি আমার সামনে দেখতে পাচ্ছি মিলাদুন নবীর মাহফিল, সম্মানিত আলোচক বিন্দু মাহফিলের নির্ধারিত বিষয়ের উপর থাকবেন, সুবহানাল্লাহ বলেন। সেজন্য আমি পুরো বাংলাদেশ ঘুরে ঘুরে একটা কথা বলি, মনে রাখবেন, তামাম এই বিশ্ব জগতে যত ব্যক্তি আছে একমাত্র সুন্নি ওলামায়ে কেরাম ছাড়া আর কেউ কোরআন হাদিসের আলোকে আলোচনা করে না, ঠিক না বলেন? আর সবাই মাল যেদিকে কথা সেদিকে, ঠিক না? একমাত্র আহলে সুন্নাহ ওয়াল জামাআহ ওলামায়ে কেরাম কোরআনের আলোকে কথা বলে, সুন্নাহর আলোকে কথা বলে। সেজন্য আজকের মাহফিলের যত দূর আওয়াজ যায় মিডিয়ার মাধ্যমে দেখছেন, অনেকে বলছেন আজকে বাহাউদ্দিন কাদরি আসবেন, উনি তো অনেক বিষয়ে বক্তব্য দেন। আমি আপনাদের মোবাইল থাকলে রেকর্ড করেন, খাতা কলম থাকলে লিখে রাখেন, মাইকের আওয়াজ যত দূর যায় মনে রাখবেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রওজায়ে মুবারক ইমাম আহমদ রাজা বলছেন সেই আয়াতে কারিমার উপরে আমার আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, সুবহানাল্লাহ, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল ওয়াজাদুল্লাহ তাওয়াবা রাহিমা, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন গুনাহ করলে মাফ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আমার আল্লাহ বলতেছেন বান্দারে গুনাহ করেছো, যদি মাফ যদি চাইতে চাও নবী মুস্তাফার কদমে চলে যাও। আমার নবী যদি তোমারে কবুল করে তাহলে আমি আল্লাহ তোমাকে রহমান হিসাবে তুমি আমার আল্লাহকে পাবা। সেজন্য আহমদ রাজা বলছেন দুনিয়ার মানুষ হজ করা হয় মক্কায়, কবুল হয় মদিনায়, সুবহানাল্লাহ বলেন না? সেজন্য আহমদ রাজা বলছেন এই কালো গিলাপ যারা দেখেছো, কালো ঘর ফটক যারা দেখেছো, মনে রেখো গিলাপ
যে গিলাফ ধরে তুমি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে তাওয়াফ করছো, সে হাজির সবকিছু যেখানে শেষ হয়ে যায় নিচে মিজাবে রহমত, মিজাবে রহমতের চিহ্ন ওই দিকে, অর্থাৎ মদিনা শরীফের দিকে। যারা মদিনা যায় না আর মদিনা গেলেও যারা বলে যে না রাসূলুল্লাহ রওজা মোবারক জিয়ারতে যাওয়া যাবে না, মনে রাখবেন নবীজি মদিনায় শুয়ে আছেন বলে তো সেটা মদিনাতুল মুনাওয়ারা হয়েছে। নবীজি মক্কায় এসেছেন বিদায় কোরআন করিমের কোরআন শরীফ বলেন না বাবা, কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ পাক 30 পারার মধ্যে বলতেছেন লা উকসিমু বিহাযাল বালাদ। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার আল্লাহ বলতেছেন সে ভূখণ্ডের শপথ আমি আল্লাহ করছি। আল্লাহ কোন ভূখণ্ড? বাংলাদেশ না, আল্লাহ আমেরিকা না, জাপান, জার্মান, চীন। আল্লাহ বলেছেন না, আল্লাহ কোন ভূখণ্ডের কসম আপনি করছেন? বলে যে যেই ভূখণ্ডে আমার নবী খেলা করেছেন, যে ভূখণ্ডের ধুলোবালি নবীর কদমের সাথে লেগেছে, আল্লাহ সে কোন জায়গা? আমার আল্লাহ বলতেছেন লা উকসিমু বিহাযাল বালাদ, সে হচ্ছে মক্কা নগরী। হাই হাই, নবী যদি না আসতো এতদিন পর্যন্ত আমরাও নামাজ পড়তাম ফিলিস্তিনের দিকে পড়ে, ঠিক কিনা বলেন? মসজিদে জুলকিবলাতাইন আসেনি বাবা? কথা বলে না, আসেনি বলেন? কি কেমনে হয়ে গেছে? আমার নবী পূর্ব দিক ফিরে মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়তেছে, আর শুধু 2 রাকাত পড়ার পরে অন্তরের ভিতরে এসেছে ইশ যদি কিবলা যদি খানে কাবা হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন বাবা, ইশকের আলোচনা রে বাবা। সেই সময় আমার আল্লাহ বলে নাই হাবিব আজকে নামাজ জোহরের নামাজটা বাকি 2 রাকাত শেষ করে ফেলেন, আসর থেকে কিবলা আমি পরিবর্তন করে দেব, সেটা বলে নাই। সঙ্গে সঙ্গে জিবরিলকে পাঠালেন, হাবিব রে আপনি কিবলার দিকে চেয়েছেন, আল্লাহর কাছে সেটা ভালো লেগেছে। মুহূর্তের ভিতরে 2 রাকাত ফিলিস্তিনের দিকে মসজিদুল আকসার দিকে পড়েছেন, আর 2 রাকাত নামাজের ভিতরে ঘুরে যান খানায়ে কাবা, আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। তো এই যেই নবীর কারণে কিবলা পরিবর্তন হয়ে যায়, সেই নবী কি আমার মতো? আর জোরে বলেন হাই হাই, সেই নবী কেমন? সেজন্য আশিক বলেন 2 সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছে নিঝুম নিরালায়। সুবহানাল্লাহ, সাড়া দাও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, সবাই হাত তুলে বলে দেখে লাও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে দেখে লাও। নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারাম দুচোখের নাম। আল্লাহু আকবার বলেন। নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারাম দুচোখের নাম। তুমি কবে দিবে মুলাকাত, দেখেন নিবেন আমারে দেখলাম রাসূলুল্লাহ রোজা পাক। শিকল বাহার বাবারা বলেন না নবীকে দেখতে চাই কিনা? আরে নবীজির মদিনা দেখতে চাই কে রে? মাহফিলে দোয়া কবুলের সময় আমার আল্লাহর কাছে বলি আল্লাহ রে আমি গুনাহগার, মালিক আমার সাথে বহু ব্যক্তিরা বসেছেন যারা নবীর কথা শুনলে চোখ বেয়ে পানি ঝরে। আল্লাহ আমাদের ঘরে মালাকুল মউতকে পাঠানোর আগে মালিক রে তোমার কাছে ফরিয়াদ আল্লাহ আমরা যেন মদিনা দেখতে পারি। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। ঐতিহ্যবাহী শিকল বাহা আমান শাহপাড়া হাসপাতালে জামে মসজিদে আজকের মাহফিল আসতে পরে বসতে পেরে খুশি না বেজা? যে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায়। আর আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি, এবার বলি ইয়া রাসূলুল্লাহ, বলি ইয়া নূর আল্লাহ, বলি ইয়া নবী আল্লাহ। ভাইয়েরা আমাকে বিষয় যেটা দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
আলামিন। আমি আপনাদের কনসালটেশন মনোযোগ আমি আকর্ষণ করছি। আমার আল্লাহ আদম আলাইহিস সালামের দুনিয়ায় পাঠাইছেন নি বাবা? পাঠাইছেন। আমার মাহফিলের একটা সিস্টেম আছে, আমি এতক্ষণ কথা বলবো, শুধু আমি নয় আপনারা বলবেন। আমার এই কথার ভিতরে কারো যদি কোনো সন্দেহ ঢুকে যায়, কি ঢুকে যায়? আরো জোরে বলেন। সন্দেহ যদি ঢুকে যায়, আমার মাইকের আওয়াজ নয়, চোখের ইশারা যত দূর যায়, যে কোনো ব্যক্তি দাঁড়ায় যাইতে পারবেন, হুজুর আপনি মনে হয় এটা মিস্টেক বলছেন মনে হয়। সুবহানাল্লাহ। এই ওপিনিয়নটা কোনো আলেম দিতে পারবে একমাত্র সুন্নি আলেম ছাড়া, ঠিক না বলেন? আমরা পুরো বাংলাদেশ ঘুরে ঘুরে কথাগুলো বলি, আমি ওয়াজ করছি, কোন ব্যক্তি যদি এটা রদ করতে পারেন দাঁড়াই যাবেন। আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন আপনার কি আলমের বাহাদুরি, আমি বলবো কিছুই না। আপনার কি ক্ষমতা, আমি বলবো যে এটাও নাই। তো এই কথা বলেন কেমনে? আমি বলবো আমার পাওয়ার হাউস শাহিন শাহী শ্রীকোট, আমার পাওয়ার হাউস গৌসুল আজম মেজ ভান্ডারী, ঠিক কিনা বলেন? আমাদের পাওয়ার হাউস ওহিদুল্লাহ শাহ, ঠিক কিনা বলেন? আমাদের পাওয়ার হাউস খাজা গরিব নওয়াজ, ঠিক কিনা বলেন? আমাদের পাওয়ার হাউস গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, ঠিক কিনা বলেন? আমাদের পাওয়ার হাউস আল্লাহর কোরআন যাদের ব্যাপারে বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম আর-রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আহলে বাইত রাসূল পাক পান্ডাতন সুন্নিয়তের পাওয়ার হাউস, হাত তুলে বলেন ঠিক কিনা? আমাদের পাওয়ার হাউস মদিনাতুর রাসূল, যাদের সাহারা নবী মুস্তাফা তাদের কোনো টেনশন থাকবে? যাদের সাহারা শাহিন শাহী শ্রীকোট তাদের কোনো পেরেশান থাকবে? যাদের সাহারা ওলিয়া উলিয়ারা তাদের টেনশন থাকতে পারে? আরো জোরে বলেন। সেজন্য আমি খুব মনোযোগ সহকারে বলছি ভাইরা আমার, কারো যদি দ্বিমত থেকে দাঁড়াই যাবেন। আমার আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আরেকটু জোরে। আমার আল্লাহ নবী আদম রে পাঠাইছে, শীষে পাঠাইছেন, নূহকে পাঠাইছেন, ইব্রাহিমকে পাঠাইছেন, ইউসা, মুসা, জাকারিয়া, সুলাইমান। সুবহানাল্লাহ। আল্লাহ পাঠিয়েছেন মুসাকে, ঈসাকে, আল্লাহ পাঠিয়েছেন জাকারিয়াকে, আল্লাহ পাঠিয়েছেন যুলকারনাইনকে, আল্লাহ পাঠিয়েছেন तमाम বিশ্বে হাজার কোটি লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? কিন্তু কোন নবীকে পাঠিয়ে সৃষ্টি জগতের জন্য আপনাকে রহমত হিসাবে পাঠাচ্ছি বলেছেন? শুধু বলেছেন আমার আপনার নবীর ব্যাপারে। সুবহানাল্লাহ জুড়ে বল। বাবা খারাপ লাগেনি? খারাপ লাগছে? শুধু কার, কোন নবীর ব্যাপারে? আমাদের নবীর ব্যাপারে। শুধু বলেছেন কি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। এবার পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। এখানে যারা মাদ্রাসার আছে ওনারা বুঝবেন, আলামিন বহু বচন, আলম এক বচন। দুনিয়া হচ্ছে আলম আর আলামিন হচ্ছে আল্লাহর 18,000 মাখলুকাত। আমার আল্লাহ বলতেছেন আমি আল্লাহ রব, যতটুকুর জন্য রব ততটুকুর জন্য রহমত হিসেবে বানাইলাম আমার রহমতুল লিল আলামিনকে। আরে দুরুদ পড়ো জুলুস করো, গাও নবীজির শান, তোমরা গাও নবীজির শান, বড় ভাগ। আরে কর্ণফুলের বাবারা ভাগ্যবান কিনা বলেন? হাত তুলে বলেন ভাগ্যবান কিনা? আরে আল্লাহ নিজের নূরি হতে বানাই জাহারি, আরে তাহার উম্মত করিল আল্লাহ আমরা সবাই রে, আমরা সবাই রে, ঠিক না বলেন? আরে শেষে নাই এই শুকর করিলে জীবন ভর, কেমন হেসান বড়। হাত তুলে ভগবান বড় ভাগ্যবান। আরে 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকি, আরে পাপী বান্দার হলো বন্ধু আরব দেশেতে, আরব দেশেতে, ঠিক না বলেন? আরে শেষে নাই শুকর করিলে জীবন ভর, কেমন হেসান বড় বড় ভাগ্যবান, সবাই বড় ভাগ্যবান আমরা। আরে দরুদ পড়ো জুলুস করো, গাও নবীজির শান, তোমরা গাও নবীজির শান, বড় ভাগ্যবান আমরা।
আরে সকলে নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সুবহানাল্লাহ বলে। আরে যার উসিলায় হাত তুলিলে দোয়া হয় কবুল, ঠিক না বলে? সে নূরেরই পুতুল, নূরানি বুলবুল, বড়ই দয়াবান, বড় ভাগ্য, আরে বড় ভাগ্যবান আমরা। আরে দরুদি পড়ো, জুলুস করো, দরুদি পড়ো, গাও নবীজির শান, তোমরা গাও নবীজির শান, বড় বড় ভাগ্যবান, সবাই বড় ভাগ্যবান আমরা। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলেন। এবার বলেন, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত হিসাবে পাঠিয়েছেন, আজকের এই যতক্ষণ সময় আছে আমি শুধু কম্পেয়ার করব, আপনারা আমাকে ক্ষমা করবেন, আমার সাথে একটু করে উত্তর দিবেন। আমি শব্দগুলো আপনাদেরকে আদেশ সূচক বলবো না, কেননা এই মাহফিলে প্যান্ডেলে এমন ব্যক্তিরা আছেন যারা আমার বাবার সমান, যারা আমার দাদার সমান, যারা আমার বাবার বড় ভাই সমতুল্য। সেজন্য আমি সম্বোধন সূচক আদেশ সূচক কিছু বলবো না, শুধু কম্পেয়ার করতে চাই। বিশ্ববিখ্যাত ইমাম হাফেজুল হাদিস শেখ আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি তিনি বলতেছেন আল হাসাইসুল খবরার মধ্যে, হে দুনিয়ার মানুষ মনে রেখো, নবীও এসেছেন, আমরাও আসছি, তবে সাবধান, সতর্ক হতে হবে। আমার আশা আর নবীর আশা কি এক? আরো জোরে বলে। আসুন সেই কথা আমরা জানবো, যেই পেটের ভেতরে মা আমিনার রহমের ভেতরে আল্লাহর হাবিবের নূর মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষিত করে রেখেছেন, যেই আল্লাহর হাবিবের নূর মুবারক মা আমিনার শাকামের ভিতরে আল্লাহ পাক আমানত হিসেবে রেখেছেন, সেই আমিনা কি বলে আমরা একটু শুনবো। আরেকটু জোরে বলেন। বাবারে কষ্ট হয়নি বাবা? মা আমিনা বললেন, শুনে রাখো, যেদিন আল্লাহর হাবিবের নূর মুবারক ট্রান্সফার হয়ে আমার পেটে এসেছে, রাত গভীর হয়ে গেছে, মক্কার ধুলাবালি, মক্কার পশুপাখি সব নীরব নিস্তব্ধ, হঠাৎ করে আমি দেখলাম আমার পেট থেকে নূরের একটা ফুলকি বের হয়েছে। শুধু সেই আলো, শুধু আমার ঘর আলোকিত হয়েছে এমনটা নয়, মক্কার আশপাশ আলোকিত হয়েছে নয়। যে আল্লাহর কাছে আমি আমিনার জান, সেই আল্লাহর শপথ করে বলি, ওই মা আমিনা বলছেন সেই নূরের আলোয় আল্লাহর আরশ আমি আমিনার চোখে দেখেছি। আমিনা বললেন, শুধু সেখানে শেষ নয়, আমি যে পাথরের উপর ঘুমাইতাম, চাটাই বিছানো খেজুরের চাটা, সেই পাথরের ভিতর আমি ঢুকে যাচ্ছি। আমি আল্লাহর সাহায্য প্রার্থনা করলাম, আল্লাহ রে, পাথরের ভিতর আমি ঢুকে যাচ্ছি কেন? হঠাৎ করে পাথর জবান খুলে দিয়েছে। পাথর বলতেছেন, মারে, পৃথিবীর সকল পাথরের মতো আমিও শক্ত ছিলাম, কিন্তু নূরে মুহাম্মদী আসার কারণে আমার মালিক যিনি আল্লাহ, তিনি বলেছেন, ওই পাথর এখন থেকে আর শক্ত থাকিস না, আমার নবী এসেছে। মা আমিনার শরীর মোবারকে কষ্ট পেলে ভেতরের ভিতরে নূরে মুহাম্মদী কষ্ট পাবে। ও পাথর, তুমি রুইয়ের মতো নরম হয়ে যাও। মা আমিনা বললেন, এই কি ভয়ঙ্কর দৃশ্য আমি দেখলাম। আমি দ্রুত উঠে গেলাম এবং এগুলার সাথে আমি পরিচিত ছিলাম না। পাথর কেমনে নরম হয়ে যায়, নূর কেমনে আল্লাহর আরশ থেকে ঘরের ছাদ কেমনে খুলে যায়। আমিনা ঘরের সামনে দাঁড়িয়ে রইলেন, দরজা খুলছে না, এখনো কিন্তু সকাল হয় নাই। কিন্তু প্রত্যেকদিন ভোর সকালে আমিনা বলেন, আমার একটা কাজ আছে, পুরো দিনের যতগুলো পানি লাগবে সবগুলো মক্কার বান্ধবীদের সাথে আমার সেই অনেক দূরে গিয়ে কূপ থেকে তুলতে হয়। তারা আমাকে কখন ডাকবে সে অপেক্ষায় আমি ছিলাম। অনেকক্ষণ পরে দেখতেছি মক্কার রমণীরা আমাকে বলতেছেন, আমিনা তুমি কি ঘুমাই গেছো না চেতনা? একবারের ভিতরে আমিনা দরজা খুলে দিলেন। মক্কার বান্ধবীরা অবাক হয়ে গেলেন, কিরে আমিনা, প্রত্যেকদিন 5-10 বার ডাকতে হয়, আজকে একবারে দরজা খুলে দিলেন। আমিনা বলে যে, আসলে আমি দেখছি নূরের একটা ফুলকি বের হয়েছে, যে আলোয় আল্লাহর আরশ আলোকিত হয়ে গেছে। আরেকটু জোরে। মা আমিনার এই কথায় মক্কার রমণীরা তো বুঝে না, বলে যে আমিনা এটা কি বলে, আলো বের হইছে, ঘরে না আলোকিত হবে, আল্লাহর আরশ কেমনে আলোকিত হবে? আমিনা বললেন, আমিও বুঝতেছি না, চলো আমরা কুফের পানি নেওয়ার জন্য চলে যাই। হাই ইমাম লেখে জালালউদ্দিন সুয়ুতি হাসাইতুল কুবরার মধ্যে লেখেন, বলতেছেন আমিনা রওনা দিয়ে দিলেন। বিশাল যেতে যেতে মক্কার বিরাট বিরাট পাহাড় অতিক্রম করার পরে এই মুহূর্তে কূপের পারে যাইতে দেরি হবে, যে কূপ থেকে অল্পটুকু মশখবরে পানি তুলতে কয়েক ঘন্টার পর ঘন্টা সময় লাগে। আমিনা বললেন, যদি নূরে মুহাম্মদী এসেছেন সেদিন আমি কূপের পারে যাইতে দেরি হই, পানিগুলো অটোমেটিক উপরে উঠে গিয়েছে। শুধু পানি উপরে উঠে গিয়েছে না, আমাকে সালাম দিচ্ছে। আমি আমিনা অবাক, আরে পানি কেমনে সালাম দে, পানি কেমনে উপরে উঠে যায়? আল্লাহু আকবার বলেন।
আমেনাকে পানি বলতেছেন, সালাতু সালাম দিয়েছেন এবং পানি বলতেছেন আমেনা রে ও মা আপনি আল্লাহর হাবিবকে পেটে নিয়ে কেন আসতে হয়েছে? আরে আপনি যদি বলতেন আমরা পানিরা এই কূপ থেকে বের হয়ে আপনার সাহারা মরুভূমির বুক ছেড়ে আপনার কবরে আপনার কদমে একটা নহর জারি করে দিতাম। वो हाशिमी की बदन युल अरबी है वो मेरा नबी। हाथ तोले वो मेरा नबी, वो मेरा नबी, मेरा नबी। একটু মারহাবা কো বলেন, আর জোরে বলেন। সে নবী আসতে আমরা খুশি। মাশাআল্লাহ আজকের মাহফিলে প্রধান অতিথি শাহ আমানত ওয়েল মিলস এর প্রোপাইটর এবং বিশেষ করে শাহ আমানত এগ্রো চট্টগ্রাম শিকলবাহার আমাদের প্রত্যেকের অত্যন্ত শ্রদ্ধাভাজন, অত্যন্ত সুপরিচিত। এবং আমি যতদূর শুনলাম আজকের 12 দিন ব্যাপী মাহফিলের জন্য আমার ভাই অনেক অবদান রেখেছেন। ভাইয়ের খাদমতকে আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আশিক রাসূল আমার অত্যন্ত মোহাব্বতের ভাই জনাব মোহাম্মদ আক্তার হোসেন জিকু সাহেব বলেন মারহাবা, আর জোরে বলেন वो मेरा नबी मेरा। তিনি যার জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদাউসে হলো তার দেখানো পথ। খেলা বলেন তিনি আরবি আর হাশমি আর মক্কি মাদানী। সবাই হাত তুলে ও মেরা নবী হ্যাঁ वो मेरा नबी। अल्लाह का फरमा अलम नशरह लक सदरक मंसूब है जी से वरफा ना लक जिक्रा। जिस जात का कुरान में भी। আমাদের মোবাইল আছে না নাই? মোবাইলের ভিতরে এরকম ফ্ল্যাশ লাইট আছে না নাই? দেখে সব ফ্ল্যাশ লাইট গুলা জ্বালান। জ্বালাইতে পারবেন নাকি মোবাইলের শ্বাস শেষ হয়ে যাবে? শুধু দুইজনের কাছে মনে হয় মোবাইল, আর কারো কাছে নাই। সবাই তুলেন। আজকে মাউলুদ সেলিব্রিটি উপলক্ষে আমরা সর্বোচ্চ ভাবে উদযাপন করব। সুবহানাল্লাহ। সব মোবাইলগুলো এভাবে জ্বালান। শুধু 3 জনের কাছে 4 জন 5 জন 7 জন, আর কারো কাছে মোবাইল নাই। সবগুলা তুলেন এভাবে সবগুলা একদম। পিছনের ভাইরা সবাই মোবাইল এভাবে তুলেন। বাবা মোবাইল কি বাইর করতে কষ্ট হয়নি? অনেকে মনে হয় ঘরে রাখি আসছেন। সবগুলো এইভাবে বাইর করে वो मेरा नबी भी है वो मेरा नबी। अल्लाह का फरमा अलम नशरह लक सदरक मंसूब है जी से वरफा ना लक जिक्रा। सुभान अल्लाह बोलेन। जिस जात का कुरान में भी जिक्र जली है वो सबाई हाथ तुले मेरा नबी है वो मेरा नबी मेरा। ओ जिसके लिए महफिल कौनैन फिर दो से भरी जिसके वसी वो हाशिमी युल अरबी है वो मेरा नबी। আমার কর্ণফুলীর বাবারা কি কষ্ট হয়? খারাপ লাগে? আরে কেন খারাপ লাগবে? নবীর আগমনে কুল কায়নাত খুশি হইছেন, বেজার হইছেন একজন, বলেন কে? আর জোরে বলে। আজকে কর্ণফুলীতে সবার ঈদের মতো খুশি, ঈদের চেয়ে বেশি খুশি, ঠিক না বলেন? ঈদের চেয়ে বেশি খুশি কেমনে বললেন? আমি বলছি কোরআন শরীফ খুলেন, আল্লাহর কোরআন বলছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাতা ফীহিম রাসূলা। আর একটু জোরে কয় না রে।
কোরআন শরীফ এই আপনাদের এই আসমত আলী মসজিদে কোরআন শরীফ আসেনি? এই যে আয়াত খুললাম এটা কি কোরআন শরীফের নাকি বাইরে? কোরআন শরীফের মধ্যে আল্লাহ বললেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। আমার আল্লাহ বলতেছেন আমি মুমিনদের উপর বড় ইহসান করছি। আচ্ছা এই কর্ণফুলিতে আপনারা একটু সাইলেন্ট হন, আমারে বলেন 10 লক্ষ টাকা যদি ক্যাশ দেন কারো একটা চোখ দিয়ে দিবেন? দিবেন? অথচ যেই দিবে না বলতেছে তার পকেটে 10 টাকা নাই কিন্তু, ঠিক না? আচ্ছা বলেন 50 লক্ষ টাকার যদি একটা বান্ডেল দেওয়া হয় একটা কিডনি দিয়ে দিবেন? কেউ দিবেন? 50 লক্ষ টাকা দিবে? আচ্ছা কাউকে যদি 1 কোটি টাকা বান্ডেল যদি দেওয়া হয়, যদি বলা হয় আপনার মাথাটা বিক্রি করে ফেলতে হবে 1 কোটি টাকা দিয়ে, কেউ দিবেন? আচ্ছা 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 ঠিক আছে ইনশাআল্লাহ সব বলবো। দিবেন কেউ 1 কোটি টাকা দিয়ে মাথাটা? বলেন দিবেন? না। তাহলে আল্লাহ বলতেছেন আমি মুমিনদের উপর বড় ইহসান। আল্লাহ ইহসান কি চোখ? আল্লাহ বলেছেন না। সুবহানাল্লাহ জোরে বলেন না। আল্লাহ ইহসান কি দাঁত? আল্লাহ বলেছেন না। আল্লাহ ইহসান কি কিডনি? আল্লাহ বলেছেন না। আল্লাহ ইহসান কি আমার সন্তান? আল্লাহ বলেছেন না। আল্লাহ ইহসান কি আমার মা? আল্লাহ বলেছেন না। আল্লাহ ইহসান কি বাড়ি গাড়ি ধন সম্পদ স্ত্রী? আল্লাহ বলেছেন না। আমার আল্লাহ বলতেছেন আর একটু সামনে যা, তখন আল্লাহ পাক বলতেন ইয বা'আথা ফীহিম রাসূলা, ও বান্দা বড় ইহসান হচ্ছে আমার নবীকে তোমাদের মধ্য থেকে প্রেরণ করেছে। আর জোরে বলেন। আল্লাহ বলতেছেন নবী সবচেয়ে বড় ইহসান ওয়ালা, বড় রহমত, আর বান্দা বলতেছেন নবী আমাদের মত। আর জোরে বলেন। আমরা আল্লাহরটা শুনবো না বান্দারটা? আর বান্দা তো বান্দা যেমন তেমন বান্দা নো। আবু লাহাব বান্দা, সিদ্দিক আকবর বান্দা, ঠিক কিনা বলেন? কিন্তু সিদ্দিক আকবর দিয়ে জান্নাত ওপেন হবে, আবু লাহাব দিয়ে জাহান্নাম ওপেন হবে। আরে ঠিক কিনা হাত তুলে বলেন। সেজন্য আমি একটা কথা পুরো বাংলাদেশ ঘুরে ঘুরে বলি, মনে রাখবেন চশমা দুইটা। কয়টা বলেন? আমার বাবাজি মুরব্বী সৈয়দ আহমদ সাহেবের চশমা আছে না নাই? 2 ধরনের চশমা। কয় ধরনের? 2 ধরনের। খুব মনোযোগ, খুব মনোযোগ। এক ধরনের চশমা যেটা আবু লাহাবের চোখে ছিল, সেই চশমা দিয়ে দেখছে নবী আমার মতো। বলেছে নবী কেমনে? আল্লাহর কোরআন শরীফ একটা নাকি নাজিল হইছে, সেখানের ভিতরে বলতেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আরে এখান থেকে 3 মাসের রাস্তা ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আরশ কুরসি লৌহ কলম সব ভ্রমণ করে আমার ভাতিজা মুহাম্মদ, জোরে বলেন নাউজুবিল্লাহ, সব ভ্রমণ করে চলে আসে। এটা তো আমি মানতে পারি না। চশমা কার? আবু লাহাবের। আর সিদ্দিক আকবর বলতেছেন এটা আমার নবী বলছেন। আবু লাহাব বলে যে হ্যাঁ। সিদ্দিক আকবর বলে যে আমি বিশ্বাস করি। সিদ্দিক আকবরের চোখ দিয়ে নবী আমার মতো নয়, অদ্বিতীয় নবীর মতো কেউ নাই। আর আবু লাহাবের চোখে না, মক্কায় আমরা যেমন বাজার করি নবীও বাজার করে, আমরা করি নবীও করি, আমরা যেমন করি নবী তেমন করে। বলেন চশমা দুইটার ফারাক আছে নি নাই? সেজন্য এক চশমাদারি ব্যক্তিরা লাইন ধরে ধরে জাহান্নামের অতল গহ্বরে আবু লাহাবের পিছনে চলে যাবে, আরেক চশমাদারি সিদ্দিক আকবরের অনুসারীরা নারে রাসালাত বলতে বলতে জান্নাতে চলে যাবে। হাত তোলা বলেন ঠিক কিনা? আমাদের এই জোয়ার কেউ থামাইতে পারবে? আর জোরে বলেন। বাবা কষ্ট হচ্ছে, আর একটু সামনে যাইতাম নি, আর একটু যাবো বাবা। হাই হাই হাই। আমেনা বললেন পানি, আমাকে বলতেছেন আমেনারে আল্লাহর হাবিবকে পেটে নিয়ে কেন আসতে হয়েছে? আপনি যদি বলতেন আমরা একটা বিশাল একটা নহর জারি করে দিতাম। মক্কার রমণীরা আমাকে বলে যে আমেনা তুমি কূপের পাশ থেকে সরে যেও না, তুমি যদি সরে যাও পানিগুলো নিচে চলে যায়। আমেনা প্রত্যেকদিন তোমাকে কলসিটা মাথার উপরে করে নিয়ে যেতে হয়, আজকে তোমাকে কলসি বহন করতে হবে না, তোমার কলসিটা সহ আমরা বাড়িতে দিয়ে আসবো। তখন মক্কার রমণীরা বলে কিরা আমানা, এমন কেমন শব্দ যে পানি উপরে উঠে যায়? আমেনা বলেন শুধু সেটা দেখেছো? আরে আমি যে খবর পেয়েছি প্রত্যেকদিন যখন সন্ধ্যা হয়ে যায় পশ্চিম গগনে সূর্য ডুবে যাবে এই সময় আমি দেখি আবু কুবাইস পাহাড়ের নিচ থেকে কিছু একদল সবুজ রঙের পাখি বের হয়। আল্লাহর শপথ করে বলি সেই পাখি আমি কখনো দেখি নাই। সেই পাখিগুলা প্রত্যেকদিন আমার ঘরে আমার মাথার উপর নবীর সাল্লাল্লাহু আলাইহি সুর গেয়ে গেয়ে আমাকে সুসংবাদ দেয় আমার পেটে নাকি রহমতুল লিল আলামিন তশরীফ আনছে। আর জোরে বলেন।
মা আমেনা বলেন আমি মক্কার রমণীদেরকে বললাম, মক্কার রমণীরা আমাকে বলে যে বিয়াদবি মাফ করবেন বাবা, যখন পেটে সন্তান আসে কিছু আলামত আছে না নাই? আরো জোরে বলেন, কিছু আলামত থাকে, কিছু নিদর্শন থাকে। মক্কার রমণীরা বলে যে আমেনা সন্তান তো এসেছে, সন্তান তো আসছে, আরে আসবে কিভাবে, কোনো নিদর্শন দেখছি না। আমেনা সন্তান তো এসেছে, কিভাবে এসেছে, কোন একটা নিদর্শন দেখাও। আমেনা বলেন খবরদার, সাবধান, সতর্ক, মনে রেখো আমার পেটে যিনি আছে, যার পেটে আসার কারণে আল্লাহর নূর বের হয়েছে, যিনি পেটে আসার কারণে পাথর রুইয়ের মতো নরম হয়ে গেছে, যিনি পেটে আসার কারণে পাথর আমাকে সালাম দিয়েছে, যিনি পেটে আসার কারণে পানি উপরে উঠে গিয়েছে। এই মক্কার রমণীরা সাবধান, সতর্ক হয়ে যাও, আমার পেটে যিনি আছে উনি 8-10 জন মক্কার সন্তানের মতো সন্তান নয়, যিনি এসেছেন তিনি নবীদের সরদার, তিনি ইমামুল আম্বিয়া, তিনি সরওয়ারে কায়নাত, তিনি ফখরে বনি আদম। তিনি শুধু তাই নয়, আল্লাহ যার জন্য কুল কায়নাত বানিয়েছেন। আমেনা বললেন তারপরও তারা আমাকে অস্বীকৃতি জানায়। তখন একদিন ভোর দুপুরে আমি আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়িতে যাওয়ার জন্য কয়েকজন বান্ধবীদেরকে আমি বললাম, ও আমার বান্ধবীরা, আমার স্বামীর বাড়ি আব্দুল্লাহ বাড়ি থেকে অনেকক্ষণ সময় লাগবে, আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়িতে যাব, আমার সাথে আমার কোনো বান্ধবী কি যাবে? আমেনা বললেন, এই কথা বলতে দেরি আমার বান্ধবীরা বলে যে আমেনা ধু মরুভূমিতে রোদের তাপ এমন ভাবে পড়ছে, প্রতিটা ধুলাবালি এক একটা আগুনের স্ফুলিঙ্গ হয়ে গেছে। ও আমেনা একা যাওয়া যাবে না, কোনো গাদার ব্যবস্থা আছে? আমেনা বলে যে গাদার ব্যবস্থা কোথায় থাকবে? কোন উঠের ব্যবস্থা আছে? বলে যে না, কোন গাদার ব্যবস্থা, উটের ব্যবস্থা, ঘোড়ার ব্যবস্থা আছে। আমরা বললেন আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আরে আমার ভরণ পোষণ তো আসবে কোত্থেকে, ঘোড়া পাবো কোত্থেকে? আমার কোন বান্ধবী যখন রাজি হইল না, আমি আমেনা ভর দুপুরে একলা রওনা হয়ে গেলাম। বাবা খুব গভীর মনোযোগ, খুব মনোযোগ। হাই হাই হাই, কেমন সে নবী! আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া নবী আল্লাহ, বলেন ইয়া নূর আল্লাহ। এই যে একবার ইয়া রাসূল, এটা আমার কথা নয়, বিশ্ববিখ্যাত ইমাম, চতুর্থ ষষ্ঠ হিজরির যিনি মুজাদ্দিদ ছিলেন, হুজ্জাতুল ইসলাম আবু হামিদ গাজ্জালি, যাকে আমরা ইমাম গাজ্জালি বলি, সেই ইমাম গাজ্জালি বলতেছেন দুনিয়ার জমিনে কোন ব্যক্তি যদি 70, 80, 90, 100 বছর যদি একবার, কয়বার? সবাই বলেন, পিছনের ভাইরা সহ, একবার যদি নবীর নাম নেয়, কার নাম? একবার যদি কোনো ব্যক্তি ভিতরে সরিষা পরিমাণ মোহাব্বত নিয়ে, ইশক নিয়ে যদি নবীর নাম যদি একবার নেয়, সে ব্যক্তির শরীরটা কখনো জাহান্নামে যাবে না। এবার কর্ণফুলীর শিকল বাহার বাবারা, আজকের এই দিন পর্যন্ত কারো বয়স 30 বছর হইছে, কারো বয়স 70, 80, 90 বছর হইছে, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, সুন্নির ঘরে জন্ম নিয়েছেন, সেজন্য কত হাজার বার নবীরে ডাকছি। কেউ হিসাব দিতে পারবে? তাসবিহ ছাড়ার হিসাব আছে, কিন্তু একজন সুন্নি মৃত্যু পর্যন্ত কতবার নবীরে ডাকছে সেটার হিসাব। সেজন্য আমার আল্লাহ বলতেছেন আমি নবীর নাম জারি রাখবো, পাহাড়ের ভেতরে নয়, গাছপালার ভেতরে নয়, আমি নবীর নাম জারি রাখবো আমার ইমানদার বান্দাদের মুখের ভেতরে। সেজন্য তো সুন্নিরা নবী নবী করি, ঠিক না? আর জোরে বলেন ঠিক না? সেজন্য আমি একটা কথা পুরো দেশ ঘুরে বলি, আমার এই কথার সাথে আমাদের এখানে অনেক ভাইয়েরা দ্বিমত হতে পারেন, আপনার ইজি আপনি 2 মত হতে পারেন, 3 পদ হতে পারেন, কিন্তু মনে রাখবেন 5ই আগস্টের পরে আমার যে সকল ভাইয়েরা আমাদেরকে বলে সুন্নিরা নাকি তথাকথিত আওয়ামী লীগের দালাল ছিল, আওয়ামী লীগ কি শেখ হাসিনাকে কওমি জননী বলছেনি? কওমি জননী কারা বলছে? আমাদের দেশের কওমি ভাইয়ারা, ঠিক কিনা বলে? তাহাজ্জুদ গুজারি কারা বলছে? আহমদ শফি সাহেব। এগুলো কি আমি কি ভুল বলতেছি? এবং আমাদের দেশের দেলওয়ার হোসেন সাইদি বলছিল শেখ হাসিনা জান্নাতি মহিলা, ঠিক কিনা বলেন? সেজন্য মনে রাখবেন সুন্নিরা কোন দলের গোলামি করে, আওয়াজ কমে গেছে, সুন্নিরা কোন দলের গোলামি, কোন ব্যক্তির গোলামি, কোন পয়সাওয়ালার গোলামি, কারো পা ছাটে। আমাকে জিজ্ঞেস করতে পারেন হুজুর তো সুন্নিরা কি করে? আমি বলছি সুন্নিদের জন্ম হয়েছে নবীর কদমে বিক্রি হয়ে যায়। সুন্নিরা হচ্ছে কার গোলাম? আরো জোরে বলেন, আরে দো জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলামে ছাড়া। আরে বাবারা হাত তোলা বলেন ঠিক না? নবীর গোলাম হইছে, এটা কি লজ্জা লাগেনি?
নাকি বুক ফুলাই বলবেন? বুক ফুলাই বলেন। আরে দো জাহানে কি যে হবে আমারে পরিচয়, হাত তোলা বলেন। আরে প্রিয় নবীর গোলামে ছাড়া অন্য কিছুই নয়, প্রিয় নবীর। আরে নবীর গোলাম পরিচয় দেন জাকানে সফিনা, বনির সিং হপদ দেখালেন নেই কোনো ভাবনা, ঠিক না বলেন? আরে এই হপর জগৎ যাহারে জন্য বিজয় হয়, প্রিয় নবীর গোলামে ছাড়া নয়, প্রিয় নবীর গোলামে ছাড়া। আরে বাঘু যাদের পছন্দ হয় নবীর গোলামি, নূরি নবীজির গোলামি হওয়া রাজার চেয়েও দামি, ঠিক না বলেন? হাত তুলে বলেন ঠিক না? আরে নূরি নবীজির গোলামি হওয়া রাজার চেয়েও দামি। সেলিমে বলে এই দুনিয়ার সম্পত্তি কিছুই নয়, প্রিয় নবীর গোলামি ছাড়া নয়, প্রিয় নবীর গোলামে ছাড়া। আমার কর্ণফুলীর বাবারা বলেন ঠিক না? হাত তোলা বলেন ঠিক না? ইমানদার সুন্নি আশিক রাসূল দুনিয়ার অন্যান্য মতাদর্শের ব্যক্তিরা কখনো অমুকের কাছে বিক্রি হয়, ঠিক না বলেন? কখনো অমুক দলের কাছে বিক্রি হয়, ঠিক না? আবার ক্ষমতার জন্য নবীর জুলুস এতদিন না জায়েজ ছিল, আজ তারা আন্দর কিল্লাতে নবীর জশ্ন জুলুস করতেছে, ঠিক না বলেন? ঠিক না বলেন? আর সুন্নিরা যুগে যুগে সত্যের উপর ছিল, ঠিক না বলেন? সেজন্য আমাদের কোনো ভয়, আমাদের কোনো পেরেশানি। আপনাদেরকে একটা ছোট্ট কষ্ট দিব, কষ্ট হবে আপনাদের? একটু দুরূদ শরীফ পড়তে পড়তে সামনের দিকে আসবেন, অনেক ভাইয়েরা সামনে দাঁড়িয়ে আছেন, জায়গা হচ্ছে না। একটু দুরূদ শরীফ পড়তে পড়তে আল্লাহ আল্লাহ, সামনের দিকে। আওয়ালি কো वो आया कि दूरे यतीम, सुभान अल्लाह। माहे नबुवत मेहरे रिसालती साहिबी खुल्के अजीम नबी जी, अल्लाह अल्लाह। अल्लाह अल्लाह। आमेन बीबी के गुलशन में आया कि ताजा बहार, पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम आज दुरू दीवार मदनी, अल्लाह अल्लाह। जुरे जुरे একবার জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। আজকের 12 দিন বিওপি, আজকে কততম? 12তম, আজকে লাস্ট। ওরে আল্লাহ, মারহাবা কোন না বাবা, আর একটু জোরে বলেন। 12তম দিবসের আজকের এই আখেরি দিনের মানুষের কোনো জায়গা আছে? তিল পরিমাণ জায়গা মাঠে আছে না বাইরে আছে? কোথাও নাই। বলে যে এত মানুষ আসলো কিভাবে? বলে যে দুনিয়ার কাউরে খুশির জন্য বলেছেন না। আজকে শিকল বাহার আমার ঐতিহ্যবাহী আমান শাহপাড়া এবং দূর দূরান্ত থেকে যারা আসছে জিজ্ঞেস করেন কিরে বাবা এত টাকা খরচ করে এই বিশাল লাইটিং প্যান্ডেলিং কেন করছেন? ইমানদার জবাব দিয়ে দিবে শুধু একটা মাত্র কারণ, আমি নবীর সুপারিশের অপেক্ষায়। একটা মাত্র কারণ, আমার নবীজির জন্য। একটা মাত্র কারণ, রহমতুল লিল আলামিনের জন্য। সেজন্য আমি বলি নবী এসেছেন, আল্লাহ আসমান সাজাইছেন আর ইমানদার জমিন সাজিয়েছেন। আমার কথা কি ভুল? সাজাইছেন আসমানকে আল্লাহ, আর জমিন সাজাইছেন বান্দারা, ইমানদার বান্দারা। আর নাকুশ হইছেন শয়তানের ছেলা সামন্দারা। আর জোরে বলেন। আচ্ছা আপনারা আমারে বলেন, আপনাদের শিকল বাহার কোন মানুষ যদি জিলাপি খায় আমার কোনো লস হবে? বিরিয়ানি খাইলে, সিন্নি খাইলে তো আমরা অবাক হয়ে যাই। সুন্নিরা যদি বিরিয়ানি খায় অনেকের চুল খায়। আর জোরে বলেন না ঠিক না?
সুন্নিরা যদি হালুয়া খায় অনেকের চুলকায়, সুন্নিরা যদি ফিন্নি খায় অনেকের চুলকায়। কিরে বাবা চুলকায় কেন? তারা বলে যে আমাদের ডায়াবেটিস বেড়ানো ধরছে। ঠিক কিনা বলে? সেজন্য আশেক বলেন, আরে হন্ন সম্মত বিরানি, হন্ন সম্মত জিলাপি, হন্ন সম্মত হালুয়া, হন্ন সম্মত সিন্নি। ঠিক কিনা বলেন? হন্ন সম্মত বিরানি, হন্ন সম্মত জিলাপি, হন্ন সম্মত হালুয়া, হন্ন সম্মত সিন্নি। হাবাইতে হাবাইতে খুদা মারি ফেলার আরারে, হাবাইতে হাবাইতে খুদা মারি ফেলার। আরে ডায়াবেটিস ব্যারামে দজি তারারে, তারারে ডায়াবেটিস ব্যারামে দজি তারারে। ঠিক খেলা বলেন? রিজিকের মালিক কে? আরে জোরে বলেন। তো আল্লাহ রিজিকের মালিক। আল্লাহ দুনিয়াতে আসার 50,000 বছর আগে, কত বছর আগে? 50,000 বছর আগে কনে কতটুকু চাউলের দানা খাবে, কনে কতটুকু মুসুরের ডাল খাবে, কনে কতটুকু ফল ফ্রুট খাবে, কনে কত জিলেবি খাবে, গোশত খাবে, সবকিছু লিপিবদ্ধ করছে কে? তো আমাদের মালিক আল্লাহ আমাদের কপালে জিলেবি রাখছে। তো তাদের ওয়াবিদের কপালে রাখেন, এই দোষটা কি আমাদের? আমরা কি ওয়াবি ভাড়া গরু নেওয়া কি নিষেধ করে দিছি? জামাতি ভাড়ায় গরু নেওয়াকে আমরা নিষেধ করে দিছি? তো আমরা জিলাপি খাইলে এদের জ্বলে, ফিন্নি খাইলে এদের জ্বলে। আমরা যখন গরু গোশত দিয়ে, মহিষের গোশত দিয়ে বিরিয়ানি খাই এদের জ্বলে, তখন বলি যে বাবা জ্বলে কেন? বলে যে আমরা খাইতে পারি না। তখন আমরা সুন্নিরা বলি বাবা রে, আমরা দুনিয়ায় এসে বরাদ্দ হয় নাই, নবীর গোলামদের জন্য দুনিয়ায় আসার 50,000 বছর আগে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। ঠিক কিনা বলে? এটাকে দোষ আমাদের। সেজন্য সুন্নিরা তাকদীর ওয়ালা। সুবহানাল্লাহ কোন না? এবার আরেকটু সামনে যাইতাম নি বাবা, আরো জোরে বলেন। আমেনা বলেন, ভর দুপুরে আমি বের হয়ে, মনোযোগ আছে আপনাদের? ভর দুপুরে আমি বের হয়ে গেলাম, কোন মানুষ আমার সাথে পেলাম না। মক্কার বিরাট বিরাট পাহাড় অতিক্রম করার পরে দুই পাশে দুই রাস্তা, একটা মুলকে শামের দিকে চলে গেছে, আরেকটা আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়ির দিকে চলে গেছে। আমি সেই রাস্তা দিয়ে হাঁটতে থাকলাম, সূর্য আমার মাথার উপর থেকে ঢলতে ঢলতে পশ্চিম গগনে ঢলে পড়ছে, আর আমি একলা হাঁটতেছি। হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পরে দুই পাশে বিরাট বিরাট পাথরের পাহাড়, গিরিপথ দিয়ে আমি হাঁটছিলাম। হঠাৎ করে কোনো মানুষের শব্দ নাই, কাকপক্ষীর কোনো আওয়াজ নাই, আমার শরীরটা কেমন জানি ভার ভার হয়ে আসছে। আমেনা বললেন, আমার চোখটা যখন আমি পাহাড়ের উপর ফেললাম, আমি দেখতেছি বিরাট বিরাট পাথরগুলা আমি আমেনার দিকে ধেয়ে আসতেছে। আমেনা চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহ রে, কিছুদিন আগে আমার স্বামীটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যে স্বামীর সর্বশেষ চেহারাটা আমি দেখতে পেলাম না। আল্লাহ আজ এই পাথরের নিচে পিষ্ট হয়ে আমি আমেনাকে মারা যাব। আমি আমেনা লাশ কি আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়িতে কেউ পাবে না, আমার স্বামীর বাড়ি আব্দুল্লাহর বাড়ির কেউ পাবে? আল্লাহ জনমানব দিন আসতেন, আমি আমেনা মারা যাব। ইমাম জালালউদ্দিন সুয়ুতি এই লিখতে লিখতে আমেনা বললেন, আমেনা চোখের পানি ছেড়ে দিলেন, আর আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ রে, কখনো লাতের পূজা করি নাই, কখনো উজ্জারের পূজা করি নাই। আল্লাহ তুমি একজন সাক্ষী দিয়েছি, আল্লাহ আমাদের আদম থেকে ঈসা রুহুল্লাহ, আল্লাহ আমাদের পূর্বপুরুষ কখনো কারো পূজা করে নাই, আল্লাহ তুমি একজন তোমাকে রেখেছি। আল্লাহ রে, এই জনমানব দিনস্থানে আমি আমেনা মারা যাব। আল্লাহ এটা কিভাবে সম্ভব? আমেনা বললেন, এই কথা বলতে দেরি আমি চোখ বন্ধ করে ফেললাম। কিছুক্ষণ পরে শুনলাম কয়েক হাজার মানুষ আমাকে সালাত ও সালাম দিয়েছে। আমেনা বললেন, যেখানে একটা কাকপক্ষীর আওয়াজ শুনলাম না, এখানে মানুষ আসবে। আরে আসবে তো আসবে কোত্থেকে? আমেনা বললেন, আমি চোখ খুললাম না। দ্বিতীয়বার আবারও কয়েক হাজার মানুষ সালাম দিয়েছে, না আমি চোখ খুললাম না, মানুষ আসবে তো আসবে কোত্থেকে? আরে আমার তো বুঝে আসছে না। আমেনা বললেন, তৃতীয়বার যখন সালাম দিয়েছে, আমার মনে মনে হয়েছে না আমি একটু করে চোখ খুলি, না খুলবো না খুলবো না, এইভাবে করতে করতে চোখ খুলতে দেরি। ওই আল্লাহর শপথ করে বলি, সেই আল্লাহর কাছে আমি আমেনার জান, সেই আল্লাহর শপথ করে বলি, আমি দেখছি পাহাড়ের বিরাট বিরাট পাথর ঘোলা আমি আমেনার সামনে মানুষের মতো দাঁড়িয়ে আছে। আর একটু জোরে। আমেনা পাথর দেখে অবাক, অবাক তো হয়েছেন তো হয়েছেন, আর পাথর মানুষের মতো কথা বলে। আরো জোরে বলেন। আমেনা বললেন, শুধু তাই নয়, এই পাথর আমার সাথে যখন কথা বললেন, পাথর বলে যে মা আপনি কি অবাক হয়েছেন, আমরা পাহাড়ের চূড়া থেকে নিচে এসেছি। পাথর বলে যে কথা বলতে দেরি। আমেনা বললেন যে এটা তো অবাক করা কথা। তখন মা আমেনা বলে যে হায় 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 মারে, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ রে, পৃথিবীর অন্য কোনো মাকে নয়, আল্লাহ আপনার যে হাবিব, যেই নবীর রহমতের আশায় আমরা পাথররা আছি, যেই নবীর রহমতের আশায় তামাম সৃষ্টি জগৎ আছে, সেই নবীকে পেটে ধরে মা আমেনা যাবে। আল্লাহ রে, আমাদেরকে একটু সুযোগ করে দেন না, আল্লাহ আমাদেরকে একটু সুহবত নিতে
নিতে দেন না। আল্লাহকে ফরিয়াদ করলাম, পাথররা আমেনাকে বলে যে মারে, আমরা আল্লাহকে ফরিয়াদ করলাম, আল্লাহ রে আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা যেন আমেনার কদমে গিয়ে একটু সালাত ও সালাম জানাইতে পারি। আর একটু জোরে বলেন মারহাবা, জোরে বলেন, আর একটু জোরে বলেন মারহাবা। আমাদের মাহফিলের যিনি সভাপতি মতওয়াল্লি সাহেব, প্রধান উপদেষ্টা আলহাজ সৈয়দ আহমদ বাবু সাহেব উপস্থিত হয়েছেন। মারহাবা জোরে বলেন না। আমরা ওনার জন্য দোয়া করি, ওনার বিরাট খেদমতের কারণে 12 দিন বিএপি এই পুরো এলাকাটা একটা জান্নাতের নকশা হয়ে গেছে। আর জোরে বলেন আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত সারি জারি রাখুক, আমিন বলেন। আর জোরে বলেন। আমার মুরব্বী অত্যন্ত শ্রদ্ধাভাজন আলিম ওলামাদেরকে খুব মহাব্বত করেন, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন। সংশ্লিষ্ট যেই যেভাবে, কেউ টাকা দিয়ে পয়সা দিয়ে, কেউ ম্যানেজমেন্টের দায়িত্বে যেই যেভাবে আছেন, কেউ উপস্থিত হয়েছেন, আমরা প্রত্যেকের জন্য দোয়া করি রাসূল করিম প্রত্যেকে শাফাত নসিব করুন। আরেকটু জোরে বলেন, শুধু শাফাত নসিব করবেন নয় বাবা, হায় হায় হায়, যে সিদ্দিক আকবর জান্নাত যিনি উপায়ন করবেন, সুবহানাল্লাহ বলেন, সে সিদ্দিক আকবর বলতেছেন এই দুনিয়ার মানুষ মনে রেখো, আমি সিদ্দিক আকবর, যে সিদ্দিকের মাধ্যমে জান্নাত উপায়ন করা হবে, যে সিদ্দিক আকবর আমার নবী বলছেন জান্নাতে আমার সাথে থাকবে, সে সিদ্দিক আকবর বলছেন মান আনফাকা দিরহামান আলা কিরাতিন মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। এই দুনিয়ার মানুষ মনে রেখো, কিয়ামতের সূর্য উদার পূর্ব দিগন্তে ওঠার আগে মনে রেখো, দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত যারা নবীর মিলাদ উদযাপন করবে, 1 দিরহাম খরচ করবে, উপস্থিত হয়ে ইয়া রাসূলুল্লাহ বলবে আমি সিদ্দিক আকবর 1000 বছর আগে বলেছিলাম কানা রাফিকি ফিল জান্নাহ, সেই ব্যক্তি আমার সাথে বন্ধু হিসেবে জান্নাতে থাকবে। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুক। আর জোরে বলেন। মা আমেনা বললেন পাথররা যখন আমাকে এই কথা বলেছে আমি অবাক, আর পাথর কথা বলবে তো বলবে মানুষের মতো বলে। আমি আপনাদেরকে একটু করে কষ্ট দিব, কনসালটেশন আমার দিকে আপনারা। আমার 2 হাতে 2টা বস্তু আছে, ঠিক কিনা বলে? খুব জ্ঞানী মানুষ আপনারা এখানে, স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রশাসনের ভাইরা, ডিসিএফ এর অনেক মানুষ, সরকার ঊর্ধ্বতন মানুষ থাকতে পারেন বিভিন্ন ড্রেসে। আমি শুধু আপনাদের কাছে জানতে চাই আমার 2 হাতে 2টা বস্তু, ডান হাতেরটা ভারী নাকি বাম হাতেরটা ভারী? ডান হাতেরটা কি? আচ্ছা, আপনাদের এমন কোন ব্যক্তি এখানে আছেন এই মাহফিলের ভিতর, আপনাদের এই পাশের পুকুরে এই প্লেটটা মেলা দিবেন, ছুঁড়ে মারবেন, পুকুরের ভিতরে ভেসে থাকবে? এটা কি থাকবে? এখানের ছোট্ট একটা কাঁচা যদি একটু করে ভেঙে যদি পুকুরে মারেন, ভেসে থাকবে? তাহলে আমার আপনার আকল জ্ঞান সায়েন্স বলে যে ভারী জিনিস ডুবে যায়, ভারী জিনিস কি হয়ে যায়? ডুবে যায়। আর এটা এরকম করে রাখবে, বেঁচে থাকবে, ঠিক কিনা বলেন? তাহলে ভারী জিনিস ডুবে যায়। এবার আপনারা আমার প্রশ্নের উত্তর দেন। আপনাদের এই দক্ষিণ চট্টগ্রামে আল্লাহর একজন মহান ওলি মাহবুব সুবহানী হযরতে শাহ মুহসিন আউলিয়া, উনি ইয়েমেনের থেকে এসেছেন কিস্তিতে করে, মনে হয় নৌকায় করে, জাহাজে করে, প্লেনে করে, মনে হয় কি করে এসেছেন? আল্লাহু আকবার বলে। চিটাগং শহরে আজ থেকে প্রায় 1200 বছর আগে 200 হিজরিতে এসেছেন হযরতে চিটাগং শহরের কুতুবের বাণী হযরতে শাহ বদর আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, জিনার কদমে যাবেন দিল কষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সে বদর শাহ ইয়েমেন থেকে এসেছেন আজ থেকে 1200 বছর আগে, যখন প্লেনের আবিষ্কার হয় নাই, ঠিক কিনা বলেন? উনি কি করে এসেছেন? আপনারা আমারে বলেন, বদর শাহর সামনে পাথরটা এখনো আসেনি? মুসনলিয়ার সামনে পাথরটা আসেনি? 6 জন আলগাইতে পারবেন এটা? এত বিরাট পাথর। তো পাথরকে জিজ্ঞেস করেন, কিরে পাথর তুমি কেমনে কিস্তি হইলা? পাথর জবাব দিয়ে দিবে, আমার মালিক যদি বলে আমি মাঝে মধ্যে শক্ত হয়ে যায়, মাঝে মধ্যে ওয়াল জিবালি আও তাদা প্যারাক হয়ে যায়, আর মাঝে মধ্যে কিস্তি হয়ে যায়। আর আমার মালিক হুকুম করেছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আমি পাথর লিফট হয়ে গেছিলাম। সুবহানাল্লাহ বলেন।
আর আমি পাথরকে মাঝে মধ্যে হুকুম করলে ইমানদারের গুনাহ চুষেনি, বলে যে দলিল কোথায়। ভাইরা যখন আমরা বলি পাথর কথা বলছে, অনেকে বলে যে পাথর কেমনে কথা বলবে, আমি বলছি তোমার ব্রেনে সেটা ধরবে না। আর যদি দলিল যদি চাও মুসনলিয়ার কদমে যাও, দলিল যদি চাও বদরশার কদমে যাও, তার চেয়ে বড় দলিল যদি চাও পৃথিবীর কোন রাজা বাদশার দরবার নয়, খানে কাবার পাশে বিরাট পাথর মাকাম ইব্রাহিম, সেই পাথর বলে যে আল্লাহ আমাকে আহ্বান করেছেন আমি ইব্রাহিমকে নিয়ে উপরে উঠতাম আর নিচে নামতাম। তাও যদি তোমার দলিল যদি না হয়, খানে কাবার ফলকের সাথে লাগানো একটা পাথর আছে যার নাম হাজের আসওয়াদ। এই পাথর কেমনে গুনাহ টানে? হাজের আসওয়াদ বলে যে আমি পৃথিবীর সাধারণ পাথর নয়, আমি পাথরের ভিতরে নবী মুস্তাফার একবার ঠুট লেগেছে। আরো জোরে বলেন নবীর ঠুট কয়বার? সবাই বলেন বলেন বলেন। আমি আপনাদেরকে একটা মাসআলার কথা বলেছি, এখানে ওলামায়ে কেরাম বেশি আছেন, অনেক ওলামায়ে কেরাম আছেন যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই। যারা খানে কাবা যাবে, রুকনে ইয়ামানি মাকাম ইব্রাহিমের সামনে, কেউ যদি মাকামে ইব্রাহিমের পাশে নামাজ পড়তে হবে, আর এর পাশে হচ্ছে হাজের আসওয়াদ। হাজের আসওয়াদটা কোনো মানুষ ধরে রাখছে নাকি কোনো রাজা বাদশার ধরে? এটা খানে কাবার সাথে লাগানো। যদি হাজের আসওয়াদকে জিজ্ঞেস করেন, হাজের আসওয়াদ তোমার শান কেমন? হাজের আসওয়াদ বলে যে আমার শান কেমন জানো? পৃথিবীর কোন রাজা বাদশার ঘরে আমারে রাখে নাই, মাউন্ট এভারেস্টের চূড়ায় আমাকে রাখে নাই, ওই আটলান্টিক মহাসাগরের বারমুডা ট্রায়াঙ্গেলের ভিতরে আমাকে রাখে নাই। আল্লাহ আমার শান বোঝানোর জন্য আমাকে রেখেছেন খানে কাবার লগে। তোমার শান কেমন? তোমার কি ফজিলত? ইমানদার। হায় হায় হায়, পাথর বলে যে যদি আল্লাহর বান্দা, যদি আমি পাথরের সামনে এসে যদি একবার চুমু দেয় গুনাহ মাফ। আর একটু জোরে বলেন। পাথরকে জিজ্ঞেস করেন, পাথর যদি চুমা দিতে না পারি, এখানে যারা হজ করেছে তারা জানে শরীয়ত বলে যে যদি চুমা দিতে না পারেন দূর থেকে হাত ইশারা দিবেন। আল্লাহু আকবার বলবেন না? কত দামি সে কথা। আরে হাজের আসওয়াদ তোমাকে চুমু দিতে পারেনি, বলে যে অসুবিধা নাই, দূর থেকে হাত এইভাবে লাগাবা, লাগানোর পরে হাতটা কি পিঠে মালিশ করবে নাকি চুমু দিব? তো যে হাতে কত গুনাহ করছি, এই হাত চুমু দিলে কি হবে? হাজের আসওয়াদ বলে যে তোমার গুনাহগারের হাত ছিল বাংলাদেশে শিকল বাহার, আর আমি হাজের আসওয়াদের সামনে যখন হাত তুলছো, এটা আর গুনাহগারের হাত নাই, সেটা ইমানদারের নেককারের হাত হয়ে গেছে। হাজের আসওয়াদের যদি এই পজিশন হয় একবার নবী চুমু দেওয়ার কারণে, আর যেই নবী মোহাব্বত ইমানদারের দিলের ভিতরে, সেই ইমানদারের কি হালত হবে? সুবহানাল্লাহ, হয় নাই পরিপূর্ণ। হাজের আসওয়াদে চুমু দিবেন একবার, এটার যদি হাইসিয়ত হয়, যদি যেই দিলের ভিতরে নবীর আশকের বুনিয়াদ হয়েছে, যে দিলের ভিতরে নবী ছাড়া কোনো বুঝে না বলে, যেই দিলের ভিতরে নবী ছাড়া কোনো কিছু নাই বলে, যেই দিলের ভিতরে আল্লাহর কোরআন বলছেন কুলিন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আদওয়াজুকুম ওয়া আমওয়ালুন ইকতারাতুমহা, আমার নবী বলছেন, আমার নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। গান হাত্তুরা বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন সেই ব্যক্তি মুমিনে কামাল হবে না যতক্ষণ পর্যন্ত তার মা, তার বাবা, তার সম্পদ, তার সন্তান সন্ততি থেকে আমি রাসূলকে বেশি ভালোবাসবে। আর ইমানদার সেজন্য সবচেয়ে ভালোবাসে নবী মুস্তাফাকে। আর একজোড়া বলে, তাহলে যেই দিলের ভিতরে নবী আছেন সেই ব্যক্তির কাইফিয়ত কেমন হবে? বলে যে সেই ব্যক্তির কাইফিয়ত কেমন হবে জানো? সেই ব্যক্তির জন্য শুধু হাজের আসওয়াদ নয়, সেই ব্যক্তির জন্য জান্নাতুল ফেরদৌস অপেক্ষায় থাকে। সে ব্যক্তির জন্য আরশ, কুরসি, লৌহ কলম সবকিছু সে ব্যক্তির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে। আর সে ব্যক্তির, যে ব্যক্তির দিলের ভিতরে আল্লাহর খৌফ থাকবে, যে ব্যক্তির দিলের ভিতরে নবী মুস্তাফা থাকবে, যে ব্যক্তির হাবিব রে আমি আপনার একজন উম্মত জাহান্নামের জান্নাতের বাইরে রাখবো, আমার নবী বললেন আমি স্যার তুলবো না যতক্ষণ পর্যন্ত আমার সকল উম্মত জান্নাতে ঢুকবে না, আমি রাসূল সিজদা থেকে স্যার তুলবো না। সেজন্য আল্লাহ বলেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফা রাসাক হাল সালফুতা ওয়াশফিউতু শাফা। হাবিব রে আজ কিয়ামতের ময়দান আমি কায়েম করছি, আমি আল্লাহ কোরআনুল কারীমে বলছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে এমন ভাবে দিবে আপনি খুশি হয়ে যাবেন। ওগো নবী আপনি একটু স্যারটা তুলেন না। আমার নবী জিবরিলকে বলবেন ও জিবরাইল আমার কি এখন উম্মত গুনাহগার জাহান্নামে আছে জান্নাতের বাইরে? জিবরিল বলবেন ইয়া রাসূলুল্লাহ এমন কিছু ব্যক্তি আছে যাদের দুনিয়ার জমিনে নামাজের কোনো কাইফিয়ত ছিল না, হজ রোজা কিছুর কাইফিয়ত ছিল না। আবার আল্লাহ বলবেন জিবরিল রে সেদিকে তাকাইও না, ভিতরে নবীজির মহব্বত আছে কিনা তাকাও।
সেদিন আমার হাই হাই জিবরিল আমিন বলেন, ইয়া আল্লাহ, এমন কিছু বান্দা আজ জান্নাতের পথে যাচ্ছে, বুঝে তাদের আমলটা কি? বলে যে 12 রবিউল আউয়াল যে নবীকে পাঠানোর মাধ্যমে তুমি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেছো, সেই ঐতিহ্যবাহী শিকল বাহা আমান শাহ পাড়ায় আল্লাহরে বসে বসে শুধু তোমার নবীর নাম শুনলে চোখ দিয়ে পানি পড়েছে, তোমার নবীর নাম শুনলে হাত তুলেছে, তোমার নবীর মহব্বতে বসেছে। আজ জিবরিল আমিনকে আমার আল্লাহ বলবেন, ও জিবরাইল মনে রেখো, আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রহিম, সেই নবীর দিকে তাকিয়ে আমার এই সকল বান্দাদেরকে তুমি জান্নাতে ঢুকাই দাও। সেদিন নাশেক বলেন, আরে লাভারিস নো গুনাহগার হাসরুরি মাডু, আরে রহমতর সাদরে যখন আরে নবীরাত, আরে হড়ে যাইব উম্মত, হড়ে যাইব উম্মত, আরে হড়ে যাইব তোমার, আরে হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত, আরে খুল জাগানো মদিনা। হাদিসে এসেছে একবার আমার নবী ফুল সিরাতের দিকে দৌড় দেবে, আরেকবার আমার নবী হাউজে কাউসারের দিকে দৌড় দিবে, একবার আমার নবী মিজাবের দিকে দৌড় দিবে। হাদিসে পাকের মধ্যে এসেছে আমার নবীর একটা লেওয়ায়া সবুজ চাদর থাকবে। ইমানদারের যখন আমল একদম ছিন্ন ছিন্ন হয়ে যাবে, এই মুহূর্তে ফয়সালা হয়ে যাবে, ইমানদার জাহান্নাম চলে যাবে, কোনো উপায় থাকবে না। আমার নবী লেওয়ায়া হামটাকে বের করবেন, সেখান থেকে একটা সওয়াব দিবেন, ইমানদারের পাল্লা ভারী হয়ে যাবে, ইমানদার হাসতে হাসতে জান্নাতের চৌকাঠ দিয়ে দূরে চলে যাবে। ফেরেশতারা বলবেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ সে কোন আমল? তখন আমার নবী চোখের পানি ছেড়ে বলবেন, এই আমার ফেরেশতারা শুনে রাখো, আমার সেই উম্মত, যেই উম্মত শিকল বাহাই 12 রবিউল আউয়ালের সময় আমি রাসূলুল্লাহ নাম শুনে চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়েছে, সেই পানিগুলো আমি রাসূলুল্লাহ সংরক্ষিত করে রেখেছি। আজকের সেই চোখের পানি আমি মিজানের পাল্লায় তুলছি। আমার নবী হাউজে কাউসারের দিকে চলে যাবে ইমানদারকে পানি পান করানোর জন্য। আমার নবী একবার লেওয়ায়ে হাম নিয়ে ইমানদারদেরকে জান্নাতের দুকে ঢুকিয়ে দিবেন। জোরে বলেন, আরে মদিনা ওয়ালার দেশ, আরে খুল জাগানো মদিনা, আরে খুল জাগানো মদিনা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, আহলে সুন্নাহ ওয়াল জামাত। হযরতুল আল্লামা কারি মাওলানা তারিক আবিদিন সাহেব বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আমি তো বাবা ছোট মানুষ, আমার কণ্ঠটাও তেমন সুন্দর নাই। আমার বড় ভাইজান আসছেন, আপনাদেরকে মদিনার বাগ নয় বাগে মদিনা বানাবেন। আরো জোরে বলেন, দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া সালাতুন ইয়া আসুবহু বাদা মিন আল্লাহু। আর আমাকে বারবার আয়োজক কমিটি বলতেছেন, হুজুর আরেক দিকে আর একটু সামনে আসতে বলেন। আসলে এখানে একজন মানুষ পা রাখবে জায়গা নেই, বাইরেও জায়গা নেই। সবাই আমি অনুরোধ জানাবো আগামী বছর থেকে আরো বৃহৎ আকার হোক। আরো জোরে বলেন বাবা, আমি তো ছোট মানুষ, আমি এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম ক্ষুদ্র জ্ঞানে এই অবস্থা। আমার বড় ভাইজান যদি ধরে এখানে তার মানুষ থাকবে না, ঘর থেকে মানুষ চলে আসবে। মারহাবা জোরে বলেন। এটা প্রমাণ হচ্ছে কি ইমানদারকে পৃথিবীর কোনো বাধার প্রাচীন ধরে রাখতে পারে, ইমানদারকে পৃথিবীর কোনো শক্তি ধরে রাখতে পারে, ইমানদারকে কোনো পৃথিবীর কোনো বাধা ধরে রাখতে পারে না। আজকে শিকল বাহার ইমানদারদেরকে জিজ্ঞেস করেন, কিরে শিকল বাহার মানুষ কি ঘুমাইছে, তোমরা ঘুমাবা না? ইমানদার বলে যে আমাদের ঘুম হবে কবরে। আরো জোরে বলেন, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। আল্লাহ আমাদের এই আয়োজনকে কবুল করুক, আমিন বলেন। বিশেষভাবে আমি স্পেশাল আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আজকের এই মাহফিল যিনি মোতাওয়াল্লি প্রধান উপদেষ্টার 12 দিন ব্যাপী মিলাদুন্নবী মাহফিলের খুব আশিকের রাসূল আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আলহাজ সৈয়দ আহমদ বাবু সাহেব আল্লাহ উনি সহ সংশ্লিষ্ট ইন্তেজামিয়া কমিটির বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই মুফতি মাওলানা মোহাম্মদ মঈনুদ্দিন খান সাহেব হুজুর সহ আপনারা সবার জন্য দোয়া করবেন, করবেননি বলেন?
আরো জোরে বলেন করবেন। আল্লাহ আমাদের প্রত্যেকের হাজিরিকে কবুল করে নিন, প্রত্যেকের শিরকতকে কবুল করে নিন। এবং আজকের এই লাস্টে আমি শুধু আপনাদেরকে এই কথা বলে যাব, খুব গুরুত্বপূর্ণ একটা আমল বলে যাব। এখানের ভিতরে এমন কেউ আছেন যে ব্যক্তি নবীকে দেখতে চান? সবাই নারে তাহলে আমলটা শুনে নেন। কোন ব্যক্তি যদি রবিউল আউয়ালের আগের রাত অর্থাৎ 12 রবিউল আউয়ালের রাতে যদি তাহাজ্জুদ নামাজ পড়ে যদি 111 বার, কতবার? 111 বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই দুরূদ শরীফ যদি চোখ বন্ধ করে পড়ে আল্লাহর শপথ, আল্লাহর শপথ, আল্লাহর শপথ 111 বার পড়ার আগে সে নবীজিকে দেখবে। আর যে ব্যক্তি, আমার নবী বলছেন, যে ব্যক্তি আমাকে দেখবে জাহান্নাম তার জন্য হারাম, জান্নাত ওয়াজিব। এটা বলে দিলাম আপনাদেরকে। পারবেন তো ইনশাআল্লাহ? এই সময় আমি শুধু দোয়া চাইবো আমার জন্য এবং এই মাহফিল কমিটির জন্য। করবেন? আরো জোরে বলেন করবেন নি? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। আমি ছোট মানুষ, আপনাদের কাছে দোয়া চাই। অনেকক্ষণ আপনাদেরকে কষ্ট দিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহফিল এবং আমরা যা কিছু বলেছি সে অনুযায়ী যেন আমল করতে পারি, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। লাস্ট আরেকটা দাওয়াত দিয়ে যাই, ইনশাআল্লাহ দেখা হবে আগামী 12 রবিউল আউয়াল জুলুসের নগরী। পৃথিবীর এক একটা দেশের এক একটা নাম আছে। চিটাঙের মানুষটা ভাগ্যবান, আমরা জুলুসের নগরের মানুষ। 1976 সালে হুজুর কেবলা বাবাজি যখন তৈয়ব শাহ হুজুর স্টার্ট জুলুস যখন করলেন তখন মানুষ ছিল মাত্র কয়েকশো। কত ছিল বলেন না? কয়েকশো। আস্তে আস্তে 2000 সাল সেটা 100 তো আর নাই, 1000 আর নাই, এটা হয়ে গেছে 3 থেকে 4 লক্ষ। এই 2002 সাল থেকে 2015 সাল সেটা আর কয়েক লাখের ভিতরে নাই, সেটা 15 থেকে 20 লক্ষ হয়ে গেছে। এই 2015 সাল থেকে গত 24 সাল করোনার প্যান্ডেমিক সিজন সব কিছু মিলাই গত বছর হয়েছে প্রায় 70 থেকে 80 লক্ষ। আর ফতোয়ার কোনো শেষ নাই। মিলাদুন নবীতে যাবেন না বেদাত, মিলাদুন নবী করা যাবে না বেদাত। আমরা বলতে চাই এবছর 1500তম ঈদে মিলাদুন নবী উপলক্ষে চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আরিয়াতে আওলাদ রাসূলের পিছনে আর আমরা লক্ষতে থাকতে চাই না। গত বছর 80 লক্ষ হয়েছে, আল্লাহ চাহতো এবার 1 কোটি হবে। হাত তোলা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।